আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুরু করতে যাচ্ছি আদ-দারসুত তাসিউ অর্থাৎ নবম অধ্যায়। নবম অধ্যায়ের দুটি অংশ রয়েছে। প্রথম অংশ রয়েছে আলিফ এবং দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় পরিচ্ছেদ হলো বা। তো আমরা এই অধ্যায়ে যেটা শিখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। যদি আমরা বাংলায় বলি নতুন বই, পরিচ্ছেদ আলিফে শিখবো আমরা নতুন বই এবং পরিচ্ছেদ বায়ে শিখব নতুন বইটি। শুরুতে জেনে নেওয়া যাক নবম অধ্যায়ের প্রয়োজনীয় গ্রামার সমূহ। আমরা প্রথমে আলোচনা করব নাআত অর্থাৎ অ্যাডজেক্টিভ। আরবিতে বলা হচ্ছে নাআতুন। নাআত কাকে বলা হয়? এ নাউন দ্যাট ডিসক্রাইবস অর কোয়ালিফাইজ অ্যানাদার নাউন ইজ কল্ড নাআত, অ্যাডজেক্টিভ। আমরা বাংলায় জেনে এসেছি কোনো বস্তু বা ব্যক্তির দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে শব্দ দিয়ে প্রকাশ করা হয় তাকে বিশেষণ বলে। ইংলিশে অ্যাডজেক্টিভ, আরবিতে নাআত অথবা সিফাত। দ্য নাউন বিং ডিসক্রাইবড অর কোয়ালিফাইড ইজ কল্ড মানউত। এবং যার দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ বর্ণনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে মানউত। এখানে একটা এক্সাম্পল দেখি আমরা, যেখানে বলা হয়েছে এ নিউ হাউস বাইতুন জাদিদুন। হাউসের আরবি হচ্ছে বাইতুন আর নিউ এর আরবি হচ্ছে জাদিদুন। বাইতুন জাদিদুন দুটি শব্দ। এখানে প্রথম শব্দটিকে আমরা বলছি এখানে মানউত, যেহেতু তার সম্পর্কে বিশেষায়িত করা হলো তাকে বলছি আমরা মানউত। এবং যে শব্দ দিয়ে আমরা তার দোষ, গুণ প্রকাশ করলাম অর্থাৎ নতুন, এই শব্দটিকে আমরা বলছি এখানে নাআত। নাআতকে সিফাতও বলা হয়। অনুরূপভাবে মানউতকে বলা হয় মাউসুফুন, মাউসুফ বা নাউন কোয়ালিফাইড। তাহলে মানউত অথবা মাউসুফ দুটোই আমরা বলতে পারি। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আরবিতে সাধারণত নাআত মানউতের পরে আসে। অর্থাৎ আমরা বলতেছি নতুন বাড়ি, বাংলায় আমরা যখন বলছি তখন আগে নতুন শব্দটা বলছি, পরে বলতেছি বাড়ি। কিন্তু আরবির বেলায় আগে বাড়ির শব্দটা আরবি লিখতে হচ্ছে, পরে নতুন শব্দ আরবিটা লিখতে হচ্ছে। ইংলিশের বেলাও তাই। ইংলিশে আমরা জেনে থাকি যে আগে অ্যাডজেক্টিভ আসে তারপরে নাউন আসে। যেমন এ নিউ হাউস, নিউ শব্দটা আগে আসলো তারপরে হাউস আসলো। এগ্রিমেন্টস বিটুইন নাআত অ্যান্ড মানউত। নাআত অ্যান্ড মানউত শুড বি ইন এগ্রিমেন্ট ইন দ্য ফলোয়িং। চারটি বিষয়ে নাআত এবং মানউত একই রকম হতে হবে। যেমন এখানে 1 নাম্বার জেন্ডার, দিস ইজ এ স্মল বয়। আরবিতে বলা হচ্ছে হাদা ওয়ালাদুন সগীরুন। এখানে ওয়ালাদুন পুরুষবাচক শব্দ, মানউত এখানে পুরুষবাচক শব্দ, যার কারণে সগীরুন এটাও পুরুষবাচক শব্দ হতে হবে। এদিকে খেয়াল করি, দিস ইজ এ স্মল গার্ল হাদিহি বিনতুন সগীরাতুন। এখানে বিনতুন হচ্ছে স্ত্রীবাচক শব্দ, যার কারণে সগীরাতুন এটাও একটা স্ত্রীবাচক শব্দ। অর্থাৎ নাআত এবং মানউত দুটোর জেন্ডার একই হতে হবে। নাম্বার 2, ইনডিফিনিট ডেফিনিট। খেয়াল করে দেখি আমরা, দ্য নিউ টিচার ইজ ইন দ্য ক্লাস। আল মুদাররিসুল জাদিদু ফিল ফাসলি। আল মুদাররিসু এখানে নির্দিষ্ট আলযুক্ত হয়ে নির্দিষ্ট হয়েছে, কাজেই তার নাআত হিসাবে যে শব্দটিকে আমরা নিয়ে আসবো সেটাকেও কিন্তু আলযুক্ত হয়ে নির্দিষ্ট হতে হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আল মুদাররিসুল জাদিদু ফিল ফাসলি। মানউত এবং নাআত উভয়ের সাথে আলযুক্ত হয়েছে এবং দুটোই এখানে ডেফিনিট বা নির্দিষ্ট। অনুরূপভাবে অনির্দিষ্ট একটা উদাহরণ দেখি আমরা, বেলাল ইজ এ নিউ টিচার। বেলাল একজন নতুন শিক্ষক। বিলালুন মুদাররিসুন জাদিদুন। এখানে মানউত হিসাবে মুদাররিসুন দেখতে পাচ্ছি, যেটি অনির্দিষ্ট, আলযুক্ত হয়নি, শেষে তানবিন রয়েছে। তানবিন দেখে আমরা বুঝতে পারছি এটা অনির্দিষ্ট একটি শব্দ। যেমন একজন শিক্ষক, বেলাল একজন শিক্ষক। কেমন শিক্ষক? নতুন শিক্ষক। কাজেই জাদিদুন এটাও অনির্দিষ্ট আসতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি নাআত এবং মানউত দুটোই এখানে অনির্দিষ্ট শব্দ। নাম্বার 3, কেস এন্ডিং। আমরা খেয়াল করি এখানে আই এম ইন এ নিউ হাউস। আমি একটি নতুন বাড়ির মধ্যে। এখানে আনা আমি,
ফি মধ্যে বাইতিন, ফি এর কারণে বাইতিন হলো এখানে মাজরুর হয়েছে, কাজে এরপরে যে নাআত হিসেবে শব্দটি আসবে সেটাও কিন্তু মাজরুর হতে হবে। যেমন এখানে জাদিদিন, আমরা ডান দিকের উদাহরণটা খেয়াল করি, দিস ইজ এ নিউ হাউস, হাদা বাইতুন জাদিদুন, এই হলো একটি নতুন বাড়ি। এখানে আমরা দেখতে পাচ্ছি বাইতুন মারফু, অর্থাৎ এখানে তায়ের উপরে দুই পেশ রয়েছে, তানভিন রয়েছে। অনুরূপভাবে জাদিদুন শব্দের শেষে দালের উপরে তানভিন রয়েছে, অর্থাৎ মানউত এবং নাআত দুটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মারফু হয়েছে। মানউত যদি মারফু হয় তাহলে নাআতও মারফু হবে, মানউত যদি মাজরুর হয় নাআত হবে মাজরুর, যদি মানউত মানসুব হয় তাহলে নাআত হবে মানসুব। এটি হলো কেস এন্ডিং এর মিল থাকার বিষয়। নাম্বার 4, দ্যাট ইজ এ নিউ স্টুডেন্ট, যালিকা তালিবুন জাদিদুন, ওই হলো একটি নতুন ছাত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ছাত্রের কথা বলা হয়েছে, এখানে সংখ্যাটা হলো 1, যার কারণে তালিবুন একজন ছাত্র, জাদিদুন তার নাআত হিসেবে এসেছে। এদিকে আমরা খেয়াল করি দোজ আর নিউ স্টুডেন্টস, এখানে প্লুরাল দেখতে পাচ্ছি আমরা, কাজেই উলাইকা তুল্লাবুন জুদুদুন, যেহেতু বহুবচন হিসেবে তুল্লাবুন এসেছে, তারপরে যে নাআত এসেছে তা হচ্ছে জুদুদুন। জুদুদুন হচ্ছে জাদিদুনের বহুবচন, যেহেতু এখানে মানউত প্লুরাল একটি শব্দ, কাজে নাআত হিসেবে প্লুরাল শব্দ এসেছে জুদুদুন। এক্ষেত্রে নমিনাল সেন্টেন্সে আমরা নাআত এবং মানউত এর এক্সাম্পলগুলো খেয়াল করি। যেমন 1 নাম্বার উদাহরণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি দ্য স্প্যারো ইজ এ স্মল বার্ড, চড়ুই একটি ছোট পাখি। তাহলে 1 নাম্বার এক্সাম্পলের জন্য আমরা দেখতে পাচ্ছি আল উসফুরু এখানে মুবতাদা, তায়রুন এখানে খবর, এবং সেই খবরকে বিশেষায়িত করার জন্য এসেছে সগীরুন নাআত হিসাবে। 2 নম্বর এক্সাম্পল আমরা খেয়াল করি, এখানে দ্য ব্রোকেন চেয়ার ইজ ইন দ্য রুম, আল কুরসিউল মাকসুরু, আল কুরসিউ এখানে নির্দিষ্ট, এটা দিয়ে বাক্যের শুরু হয়েছে, কাজে এটা মুবতাদা। কুরসিউর পরে একটি শব্দ এসেছে আল মাকসুরু, অর্থাৎ চেয়ারের অবস্থা বর্ণনা করছে, চেয়ারটি কেমন, চেয়ারটি ভাঙা, কাজে এটা হচ্ছে এখানে নাআত। কুরসিউ হচ্ছে এখানে মানউত, তারপরে এসেছে ফি, ফি হচ্ছে হারফু জার, এরপরে এসেছে গুরফাতি, ফিল গুরফাতি, গুরফাতি এখানে ইসিম মাজরুর, হারফু জার এবং ইসিম মাজরুর দুটা মিলে আমরা বলছি জারুন ওয়া মাজরুরুন, এবং সেটাকে আমরা বলছি শিবহুল জুমলাতি, বাংলায় আমরা বলে থাকি বাক্যাংশ, ইংলিশে বলে থাকি ফ্রেজ, এবং এই দুটো মিলে এখানে হচ্ছে খবর। তো 2 নম্বর সেন্টেন্স আমরা দেখলাম আল কুরসিউল মাকসুরু, অর্থাৎ মুবতাদা হিসেবে এখানে মানউতকে ইন্ট্রোডিউস করা হয়েছে আল কুরসিউ, এবং তার নাআত হিসেবে এখানে আল মাকসুরু রয়েছে। নাম্বার 3, আই এম ইন দ্য সেকেন্ডারি স্কুল, আনা, আনা এখানে মুবতাদা, ফি হচ্ছে হারফু জার, মাদ্রাসাতি এখানে হচ্ছে ইসিম মাজরুর। তাহলে আমরা দেখতে পেলাম এক্ষেত্রে নাআত এবং মানউত হারফু জারের পরে এসেছে, এবং আল মাদ্রাসাতি তার নিচে কাসরা থাকার কারণে এখানে নাআতের আস-সানাউইয়াতি তার নিচে কাসরা হয়েছে। এখানে আমরা দেখি হোয়াট ইজ দ্য নাআত, দুটি বাক্য আমাদেরকে দেওয়া হয়েছে, দুটি বাক্যে আমরা খেয়াল করব নাআত কোথায় রয়েছে। 1 নাম্বার বাক্যের বেলা আমরা খেয়াল করি, এখানে আল আরাবিয়াত হচ্ছে মুবতাদা, লুগাতুন হচ্ছে খবর, লুগাতুন শব্দের অর্থ হচ্ছে ভাষা, সেটি কেমন ভাষা, সেটি সহজ ভাষা, এই জন্য শেষে বলা হচ্ছে সাহলাতুন, এটি সহজ ভাষায়। আমরা খেয়াল করি লুগাতুন শব্দটির শেষে গলতা রয়েছে, আত্তা উল মারবুতা ক্লোজড তা, যেটা নির্দেশ করে এটি একটি স্ত্রীবাচক শব্দ, কাজে সাহলাতুন এটাও স্ত্রীবাচক শব্দ, শেষে গলতা রয়েছে। পুরুষবাচক শব্দ হলে এখানে হতো সাহালুন, কিন্তু এটি স্ত্রীবাচক হওয়ার কারণে এটা হয়েছে সাহলাতুন। এখানে আমরা খেয়াল করলাম খবর হিসেবে এসেছে লুগাতুন, এবং সেটা কিন্তু মানউত, কারণ তার সম্পর্কে পরবর্তীতে একটি সিফাত বর্ণনা করা হয়েছে যা হচ্ছে সাহলাতুন। 2 নম্বর বাক্যের বেলা আমরা খেয়াল করি দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইজ ইজি, এখানে আমরা খেয়াল করি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ পুরোটা একসাথে বলা হয়েছে, কাজেই আমরা এভাবে বলবো আল লুগাতুল আরাবিয়াতু সাহলাতুন। আল লুগাতু এখানে ভাষা, কি ভাষা সেটা সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি, ভাষাটা হলো আরবি ভাষা,
আল লুগাতু এখানে মুবতাদা এবং মানউত, আল আরাবিয়াতু এখানে নাআত, এবং খবর হিসেবে মাত্র একটি শব্দ এসেছে এখানে, সেটা হচ্ছে সাহলাতুন, অর্থাৎ সহজ। হাদা বাইতুন জাদিদুন, এখানে আমরা দেখতে পাচ্ছি হাদা মুবতাদা, বাইতুন হচ্ছে এখানে খবর, আবার সেটা কি মানউত, এবং জাদিদুন হচ্ছে এখানে নাআত। আমরা এক নাম্বার এক্সাম্পলের মতো এখানে আরেকটি বাক্য লিখলাম। এখন আমরা 2 নাম্বার বাক্যের মতো আরেকটি বাক্য আমরা লিখব। আল বাইতুল জাদিদু বাঈদুন। প্রথমে আমরা এটা অর্থ বলি। আল বাইতুল জাদিদু বাঈদুন, নতুন বাড়িটি দূরে। এখানে দেখতে পাচ্ছি আমরা আল বাইতু এসেছে মুবতাদা হিসাবে এবং সেটা কিন্তু মানউত। আল জাদিদু এখানে এসেছে নাআত হিসাবে, অর্থাৎ মানউত এবং নাআত দুটাতেই আল দিয়ে শুরু হয়েছে, দুটাই ডেফিনিট। এবং খবর হিসেবে এখানে এসেছে বাঈদুন, এটাকে আমরা বলছি খবর। নবম অধ্যায়ের প্রথম অংশের ট্রান্সলেশনগুলো আমরা জেনে নিই। এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি মান হাদার রাজুলু, মান হাদার রাজুলু, এই লোকটিকে। এখানে আর রাজুলু হচ্ছে বাদাল, বলতেছি আমরা হুয়া আব্বাসুন, তিনি হলেন আব্বাস। আব্বাসুন তাজিরুন, আব্বাস একজন ব্যবসায়ী। আব্বাস এখানে মুবতাদা, তাজিরুন এখানে খবর। এটা নমিনাল সেন্টেন্স, যেহেতু এটা নাউন দিয়ে শুরু হয়েছে। পরের লাইনটা আমরা খেয়াল করি। আব্বাসুন তাজিরুন গনিয়ুন, আব্বাস একজন ধনী ব্যবসায়ী। গনিয়ুন হচ্ছে এখানে নাআত, অথবা আমরা বলবো সিফাত। আর তাজিরুনকে আমরা বলবো মানউত, অথবা বলতে পারি মাউসুফ। আব্বাস একজন ব্যবসায়ী, কেমন ব্যবসায়ী? ধনী ব্যবসায়ী। তাজিরুন মানউত আগে এসেছে এবং সিফাত হিসেবে গনিয়ুন পরে এসেছে। হামিদুন মুদাররিসুন, হামিদুন মুদাররিসুন, হামিদ একজন শিক্ষক। হামিদুন মুদাররিসুন জাদিদুন, হামিদ একজন নতুন শিক্ষক। জাদিদুন এখানে নাআত, মুদাররিসুন এখানে মানউত। মাহাদা, এটা কি? হাদা তুফাহুন, এটি একটি আপেল। তুফাহুন হচ্ছে আপেল, দিস ইজ এন আপেল। আর তুফাহু ফাকিহাতুন লাযীযাতুন, আপেল একটি সুস্বাদু ফল। এখানে ফাকিহাতুন হচ্ছে মানউত, লাযীযাতুন শব্দের অর্থ সুস্বাদু, এবং সেটা এখানে নাআত হিসেবে এসেছে। পরের বাক্য মা যালিকা, ওইটি কি? যালিকা উসফুরুন, ওটি একটি চড়ুই পাখি। উসফুরুন শব্দের অর্থ হচ্ছে একটি চড়ুই পাখি। আল উসফুরু তায়িরুন সগীরুন, চড়ুই একটি ছোট পাখি। এখানে তায়িরুন হচ্ছে মানউত, সগীরুন হচ্ছে নাআত বা সিফাত। পাখির আকার সম্পর্কে তথ্য দিলাম সগীরুন শব্দের মাধ্যমে। সগীরুন হচ্ছে এখানে ছোট। আল আরাবিয়াতু লুগাতুন সাহলাতুন, আরবি একটি সহজ ভাষা। এখানে লুগাতুন হচ্ছে মানউত বা মাউসুফ, সাহলাতুন হচ্ছে এখানে নাআত অথবা সিফাত। আরবি একটি ভাষা, কেমন ভাষা? সহজ ভাষা, কাজেই সাহলাতুন এখানে হচ্ছে সিফাত। পরের বাক্য খেয়াল করি আমরা। এখানে আল আরাবিয়াতু লুগাতুন জামিলাতুন, আরবি একটি সুন্দর ভাষা। এখানে লুগাতুন হচ্ছে মানউত, জামিলাতুন হচ্ছে এখানে সিফাত বা নাআত। পরের বাক্য খেয়াল করি আমরা। আম্মারুন তালিবুন মুজতাহিদুন, আম্মার একজন পরিশ্রমী ছাত্র। এখানে তালিবুন হচ্ছে মাউসুফ এবং মুজতাহিদুন হচ্ছে এখানে সিফাত, পরিশ্রমী ছাত্র। ওয়া মাহমুদুন তালিবুন কাসলানু, এবং মাহমুদ একজন অলস ছাত্র। কাসলানু শব্দের অর্থ হচ্ছে লেজি বা অলস। মাহমুদ এখানে মুবতাদা, তালিবুন হচ্ছে এখানে খবর এবং সেটা মানউত। কাসলান হচ্ছে এখানে সিফাত বা নাআত। মান আনতা, আপনি কে বা তুমি কে? আনা তালিবুন, আমি একজন ছাত্র। প্রশ্ন করা হচ্ছে আবার আনতা তালিবুন জাদিদুন,
তুমি কি একজন নতুন ছাত্র? তালিবুন এখানে মৌসুফ বা মানউত, জাদিদুন এখানে নাআত অথবা সিফাত। নাম, হ্যাঁ, আনা তালিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। একজন নতুন ছাত্র, এখানে বিষয়টা হলো এই চ্যাপ্টারে আমরা দেখলাম অনির্দিষ্ট অ্যাডজেক্টিভ দিয়ে অনির্দিষ্ট নাউনকে বিশেষায়িত করা। তামারিনু অনুসরণী সমূহ, 1 নম্বরে বলা হয়েছে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। এখানে যে বাক্যগুলো রয়েছে এগুলোকে আমাদের পড়তে হবে এবং লিখতে হবে। তো 1 নম্বর বাক্য খেয়াল করি, মুহাম্মাদুন তালিবুন কদিমুন। মুহাম্মদ একজন পুরাতন ছাত্র। তো কদিমুন এখানে হচ্ছে সিফাত বা নাআত, তালিবুন হচ্ছে এখানে মাউসুফ বা মানউত। 2 নম্বর বাক্য আযালিকা রাজুলু, আযালিকা রাজুলু মুদাররিসুন জাদিদুন। অর্থাৎ 2 নম্বর বাক্যের অর্থ হচ্ছে ওই লোকটি কি একজন নতুন শিক্ষক। এখানে আমরা দেখতে পাচ্ছি সিফাত হিসেবে এসেছে জাদিদুন, আর মুদাররিসুন হচ্ছে এখানে মাউসুফ। উত্তর হচ্ছে লা হুয়া তবিবুন জাদিদুন, তিনি একজন নতুন ডাক্তার। 3 নম্বর বাক্য হাদা দারসুন সাহলুন, এটি একটি সহজ পাঠ। সাহলুন হচ্ছে সহজ, যেটা সিফাত, দারসুন এখানে মৌসুফ। 4 নম্বর আব্বাসুন তাজিরুন শাহিরুন, আব্বাস একজন বিখ্যাত ব্যবসায়ী। শাহিরুন এখানে ফেমাস, যেটা সিফাত হিসেবে এসেছে। তাজিরুন হচ্ছে এখানে মৌসুফ। 5 নম্বর বাক্য বিলালুন মুহান্দিসুন কাবীরুন, বিলাল একজন বড় ইঞ্জিনিয়ার। কাবীরুন হচ্ছে এখানে সিফাত। নাম্বার 6 আর ইনকিলিজিয়াতু লুগাতুন সഅবাতুন, ইংলিশ একটি কঠিন ভাষা। সআবাতুন শব্দের অর্থ হচ্ছে কঠিন, কাজেই সআবাতুন এখানে সিফাত হিসেবে এসেছে, লুগাতুন এখানে মাউসুফ। পরের বাক্য আনতা রাজুলুন গনিয়ুন, তুমি কি একজন ধনী লোক। গনিয়ুন হচ্ছে এখানে ধনী, যা সিফাত হিসেবে এসেছে। রাজুলুন এখানে মাউসুফ। লা আনা রাজুলুন ফাকিরুন, আমি একজন দরিদ্র লোক। ফাকিরুন এখানে দরিদ্র, যা সিফাত হিসেবে এসেছে। আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, এখানে আল কাহিরাতু হচ্ছে কায়রো, মিশরের রাজধানী কায়রো। কায়রো ইজ এ বিগ সিটি। মাদিনাতুন শব্দের অর্থ হচ্ছে সিটি, কাবীরাতুন শব্দের অর্থ হচ্ছে বড়। এখানে কাবীরাতুন সিফাত হিসেবে এসেছে এবং মাদিনাতুন এখানে মাউসুফ। লক্ষণীয় বিষয় হচ্ছে যেহেতু এই শব্দটি স্ত্রীবাচক, কাজে তার নাআত হিসেবে স্ত্রীবাচক শব্দ এসেছে। নাম্বার 9 আনতা মুদাররিসুন কদিমুন, আপনি কি একজন পুরাতন শিক্ষক। কদিমুন হচ্ছে পুরাতন, যা সিফাত হিসেবে এসেছে। লা আনা মুদাররিসুন জাদিদুন, না আমি একজন নতুন শিক্ষক। তো জাদিদুন এখানে নাআত বা সিফাত হিসেবে এসেছে। 2 নম্বর অনুশীলনী, উপযুক্ত নাআত বা সিফাতের মাধ্যমে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। 1 নম্বর বাক্য আমরা খেয়াল করি, খদিজাতু তালিবাতুন, খদিজা একজন ছাত্রী। কেমন ছাত্রী? নতুন ছাত্রী, কাজেই আমরা এখানে দেব জাদিদাতুন, খদিজা একজন নতুন ছাত্রী। 2 নম্বর খালিদুন তাজিরুন, খালিদ একজন ব্যবসায়ী। কেমন ব্যবসায়ী? ধনী ব্যবসায়ী। গনিয়ুন, গনিয়ুন এখানে সিফাত হিসেবে আসলো। 3 নম্বর আল আরাবিয়াতু লুগাতুন, আরবি একটি ভাষা। কেমন ভাষা? সহজ ভাষা। সাহলাতুন। 4 নম্বর বাক্য আল উসফুরু তাইরুন, চড়ুই একটি পাখি। কেমন পাখি? ছোট পাখি, কাজে আমরা এখানে দিতে পারি সগীরুন। আত-তুফাহু, আপেলটি। ফাকিহাতুন, আত-তুফাহু ফাকিহাতুন, আপেল একটি ফল। কেমন ফল? সুস্বাদু ফল, কাজে আমরা এখানে দিতে পারি লাযীযাতুন, আপেল একটি সুস্বাদু ফল। কাজে লাযীযাতুন এখানে আমরা সিফাত হিসেবে নিয়ে আসলাম। পরের বাক্য আনা
মুদাররিসুন কদিমুন দিতে পারি, পুরাতন, আমি একজন পুরাতন শিক্ষক। আনা মুদাররিসুন কদিমুন, কদিমুন এখানে সিফাত হিসেবে আসলো। মুহাম্মাদুন তবিবুন, মোহাম্মদ একজন ডাক্তার। কেমন ডাক্তার? বিখ্যাত ডাক্তার দিতে পারি আমরা। শাহিরুন, মোহাম্মদ একজন বিখ্যাত ডাক্তার। শাহিরুন হচ্ছে এখানে সিফাত। পরের বাক্য আল ইনকিলিজিয়াতু, ইনকিলিজিয়াতু লুগাতুন, ইংলিশ একটি ভাষা। ইংলিশ একটি কেমন ভাষা? কঠিন ভাষা। যদি বলি সবাতুন বলতে হবে, সবাতুন, ইংলিশ একটি কঠিন ভাষা। সবাতুন এখানে সিফাত হিসেবে আসলো। আনতা তলিবুন, তুমি কি একজন ছাত্র? এখানে আমরা দিতে পারি তুমি কি একজন পরিশ্রমী ছাত্র? মুজতাহিদুন, মুজতাহিদুন, এখানে মুজতাহিদুন শব্দটি নাআত হিসেবে আসলো। আল কাহিরাতু মাদিনাতুন, আল কাহিরাতু মাদিনাতুন কাবীরাতুন, বড় শহর। যদি বলি আমরা কায়রো একটি বড় শহর, যেহেতু এখানে মাদিনাতুন স্ত্রীবাচক শব্দ, কাজে নাআতটা এখানে স্ত্রীবাচক শব্দ হয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি 1 নম্বর থেকে, তলিবাতুন স্ত্রীবাচক, কাজে তার নাআত স্ত্রীবাচক। লুগাতুন স্ত্রীবাচক, তার নাআত স্ত্রীবাচক। ফাকিহাতুন স্ত্রীবাচক, তার নাআত স্ত্রীবাচক। তবিবুন পুরুষবাচক, কাজে নাআত এখানে শাহিরুন, এটা পুরুষবাচক। তলিবুন পুরুষবাচক শব্দ। মুজতাহিদুন এটাও পুরুষবাচক শব্দ। তাজিরুন পুরুষবাচক শব্দ হওয়ার কারণে গনিয়ুন এখানে পুরুষবাচক। তইরুন পুরুষবাচক। সগীরুনও পুরুষবাচক। মুদাররিসুন পুরুষবাচক। কদিমুন এখানে পুরুষবাচক। লুগাতুন, লুগাতুন একটি স্ত্রীবাচক শব্দ হওয়ায় সআবাতুন স্ত্রীবাচক নাআত এসেছে। মাদিনাতুন স্ত্রীবাচক শব্দ হওয়ায় কাবীরাতুন স্ত্রীবাচক শব্দটি নাআত হিসাবে এসেছে। এবং আমরা কেস এন্ডিং যদি খেয়াল করি, এখানে আমরা প্রত্যেকটা নাআত মানউতের বেলায় আমরা দেখতে পাচ্ছি 2 পেশ রয়েছে, অর্থাৎ মানউত এবং নাআত উভয়ে তানবিন গ্রহণ করেছে। তলিবুন মুজতাহিদুন সবগুলোর ক্ষেত্রে আমরা খেয়াল করছি এখানে কেস এন্ডিংগুলো সেম রয়েছে। 3 নম্বর অনুশীলনী বেলা আমরা খেয়াল করি, আমাদেরকে এখানে উপযুক্ত মানউত নিয়ে আসতে হবে। 1 নম্বর যে শূন্যস্থান রয়েছে সেখানে দেখতে পাচ্ছি আল আরবিয়াতু, আরবি একটি ভাষা বলতে পারি আমরা। এখানে বলা রয়েছে সাহলাতুন সহজ, তার মানে এখানে আমরা লুগাতুন লিখতে পারি। আল আরবিয়াতু লুগাতুন, লুগাতুন সাহলাতুন, আরবি একটি সহজ ভাষা। 2 নম্বর আনা কদিমুন, এখানে আমরা দিতে পারি তলিবুন দিতে পারি। তলিবুন আমি একজন পুরাতন ছাত্র। আনা তলিবুন কদিমুন। 3 নম্বর আম্মারুন, এদিকে দেওয়া আছে গনিয়ুন, আমরা দিতে পারি তাজিরুন, আম্মার একজন ধনী ব্যবসায়ী। হাদা মাকসুরুন, আমরা দিতে পারি হাদা কলামুন মাকসুরুন, ইহা একটি ভাঙা কলম। পরের বাক্য ফয়সালুন, এদিকে দেওয়া আছে কাসলানু, আমরা দিতে পারি ফয়সালুন তলিবুন কাসলানু। এখানে কাসলানু যদিও শেষে 1 পেশ রয়েছে নুনের উপরে, তারপরে সেটা মারফু এবং তলিবুনের নাআত হিসেবে এসেছে। 4 নম্বর অনুশীলনী খেয়াল করি আমরা, ইকরা পড়ো। কাসলানু, কাসলানু শব্দের অর্থ হচ্ছে অলস। জাওআনু হাংরি ক্ষুধার্ত। আতশানু থার্স্টি পিপাসার্ত। গদবানু এংরি রাগান্বিত। মালআনু শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ। এবার বাক্যগুলো আমরা খেয়াল করি। 1 নম্বর বাক্য খেয়াল করি আমরা, আনা জাওআনু, আমি ক্ষুধার্ত। আনতা জাওআনু, তুমি কি ক্ষুধার্ত? লা আনা আতশানু, না আমি পিপাসার্ত। লিমাদাল মুদাররিসু গদবানুল ইয়াউমা, কেন শিক্ষকটি আজ রাগান্বিত। 4 নম্বর বাক্য আল কুবু মালআনু, অর্থাৎ কাপটি পরিপূর্ণ। তো মালআনু শব্দটি আমরা খেয়াল করছি শেষে নুনের উপরে 1 পেশ রয়েছে। তো শুরু থেকে যদি আমরা দেখি জাওআনু, আতশানু, গদবানু, মালআনু, এই ধরনের ফরম্যাটে যখন আসে, অর্থাৎ আগে একটা আলিফ পরে নুন পেশ নু, এই ফরম্যাটে যখন আসে তখন সেগুলো বলা হয় ডিপটট। আলিফ পরে নুন পেশ নু যুক্ত বলা শব্দগুলোকে আমরা বলে থাকি ডিপটট।
এখন আমরা দেখে নিই আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দসমূহ। আল লুগাতু, ল্যাঙ্গুয়েজ বা ভাষা। শাহিরুন, ফেমাস। আল মাদিনাতু, সিটি বা শহর। আত-তাইরু, বার্ড বা পাখি। আল ইয়াউমু, টুডে। কাসলানু, লেজি। জাওয়ানু, হাংরি। আতশানু, থার্স্টি। আল আনু, পরিপূর্ণ। গদবানু, অ্যাংরি। আল উসফুরু, চড়ুই পাখি, স্পেরো। এ পর্যায়ে আমরা নবম অধ্যায়ের দ্বিতীয় অংশ দেখতে যাচ্ছি, যার সূচনা হয়েছে এখান থেকে। প্রথম বাক্যটা খেয়াল করি। আইনাল মুদাররিসু, শিক্ষকটি কোথায়? হুয়া ফিল ফাসলি, তিনি শ্রেণীকক্ষে। ফি এখানে হারফুজার, ফাসলি হচ্ছে এখানে ইসিম মাজরুর। ওয়া আইনাল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষকটি কোথায়? আমরা দেখতে পাচ্ছি এখানে আল জাদিদু সিফাত হিসেবে এসেছে এবং এখানে মাউসুফ হিসেবে এসেছে আল মুদাররিসু। লক্ষণীয় বিষয় হচ্ছে আল মুদাররিসু এবং আল জাদিদু দুটাতেই কিন্তু আল যুক্ত হয়েছে এবং দুটাই এখানে ডেফিনিট বা নির্দিষ্ট। এবং কেস এন্ডিং যদি আমরা খেয়াল করি তাহলে এখানে এক পেশ রয়েছে, এখানে এক পেশ রয়েছে। আমরা যদি নাম্বার খেয়াল করি, অর্থাৎ এটাও এক বচন, এটাও এক বচন। আমরা যদি জেন্ডার খেয়াল করি তাহলে দেখব আল মুদাররিসু এখানে পুরুষবাচক এবং আল জাদিদু এখানে কিন্তু পুরুষবাচক বা মেসকুলিন। পরের বাক্যে যাই আমরা। হুয়া ইংদাল মুদিরি, তিনি পরিচালক সাহেবের কাছে। ইংদা এখানে জরফ এবং পরের শব্দটা অবশ্যই ইসিম মাজরুর হবে, যার কারণে আল মুদিরি হয়েছে। আইনাত তালিবুল জাদিদু, নতুন ছাত্রটি কোথায়? আমরা দেখতে পাচ্ছি এখানেও আল জাদিদু সিফাত হিসেবে এসেছে। পরের বাক্য। যাহাবা ইলাল মাকতাবাতি, যাহাবা শব্দের অর্থ হচ্ছে সে গেল। পাস্ট টেন্স ভার্ব, যাকে আমরা বলে থাকি আল ফিলুল মাদি। ভার্ব, যাকে আমরা বলি অ্যাকশন, আরবিতে বলে থাকি ফিইলুন অথবা ফিইল। ডুয়ার, যে কাজটি করছে তাকে আমরা বলি ডুয়ার অথবা সাবজেক্ট অথবা ফাইলুন, ফাইল। বেস ফর্ম অফ অল অ্যারাবিক ভার্বস ইজ ইন দ্য পাস্ট টেন্স মাদিন। সকল আরবি ভার্বগুলো বেস ফর্ম হচ্ছে তারা পাস্ট টেন্সে থাকবে। Base form of the verb always corresponds to the third person singular masculine pronoun, যেমন হুয়া। আমরা এটা এক্সপ্লেন করব এখানে। নিচে আমরা খেয়াল করি, এখানে বলা হয়েছে খরাজা, এখানে হুয়া খরাজা বলা হয়নি, কিন্তু তারপরেও খরাজার মধ্যে সেই অর্থ লুকায়িত আছে, তিনি বেরিয়ে গেলেন, হি লেফট। কাজেই হুয়া অর্থাৎ হি, এটা হিডেন থাকে। The doer of the action, fa'il, is hidden, mustatirun, within the base form of the verb. Notice the hidden he in kharaja, যেটা আমরা বললাম যে হি আসলে এখানে হিডেন থাকে। খরাজা শব্দের অর্থ হচ্ছে সে বেরিয়ে গেল, এখানে সে কথাটার আরবি হচ্ছে হুয়া, সেটা লিখতে হয় না, সেটা ওর মধ্যে অলরেডি রয়েছে। এক নম্বর পয়েন্ট, অলমোস্ট অল অ্যারাবিক ভার্বস ক্যান বি ট্রেসড ব্যাক টু এ 3-letter ভার্ব, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট ভার্ব এর সংখ্যা আরবিতে বেশি। দ্য রিমেইনিং ফিউ এক্সেপশনস আর ট্রেসড টু এ 4-letter ভার্ব, তবে কিছু ভার্ব রয়েছে যেগুলো 4-letter ভার্ব। টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার, দ্য 3-letter ভার্বস আর ডিফাইন্ড অন দ্য প্যাটার্ন অফ ফেইল অ্যাজ ফলোস। আমরা জানি ফেইলুন শব্দটি লিখতে 3টি অক্ষরের প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছি আমরা ফা আইন লাম। ফেইলুন শব্দটাকে আমরা ভেঙে লিখলে ফা আইন লাম এভাবে লিখতে পারবো। খরাজা, এই ভার্বটাকে আমরা এইভাবে লিখলাম, অর্থাৎ ফায়ের নিচে দিলাম খ, আইনের নিচে দিলাম র এবং লামের নিচে দিলাম যা, খ র যা। তো এখানে খকে বলা হচ্ছে ফার্স্ট রেডিক্যাল, আরবিতে আমরা বলছি ফা কালিমা। রকে বলা হচ্ছে সেকেন্ড রেডিক্যাল অথবা আইন কালিমা, যেহেতু এটা 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা আইন রয়েছে, কাজেই
এটাকে আমরা আইন কালিমা বলবো। অনুরূপভাবে যাকে আমরা বলছি থার্ড রেডিক্যাল এবং আরবিতে বলছি লাম কালিমা। যেহেতু 3 নাম্বার অক্ষরটা এখানে লাম, কাজে লামের পজিশনে রয়েছে জিম, এই জন্য আমরা তাকে বলছি লাম কালিমা। এখানে আমরা আরেকটি স্লাইড দেখছি যেখানে আরও কয়েকটি ভার্বকে নিয়ে এসেছি আমরা। যেমন 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি রাহাদা, হি লেফট। ফা কালিমা হিসেবে এখানে রয়েছে দাল, আইন কালিমা হিসেবে রয়েছে হা, লাম কালিমা হিসেবে রয়েছে বা। অনুরূপভাবে জালাসা দেখি আমরা, হি সেট, সে বসলো। ফা কালিমা হিসেবে রয়েছে জিম, আইন কালিমা হিসেবে রয়েছে লাম এবং লাম কালিমা হিসেবে রয়েছে এখানে সিন। 3 নাম্বার নাসর, ফা কালিমা হচ্ছে নুন, আইন কালিমা হচ্ছে সদ, লাম কালিমা হচ্ছে র। সামিয়া, এটার বেলায় আমরা দেখতে পাচ্ছি ফা কালিমা হচ্ছে সিন, আইন কালিমা হচ্ছে মিম, লাম কালিমা হচ্ছে আইন। অনুরূপভাবে কারুমা, যার অর্থ হচ্ছে হি বিকাম নোবেল, সম্মানিত হলো, সে সম্মানিত হলো। ফা কালিমা হচ্ছে এখানে কাফ, আইন কালিমা হচ্ছে র, লাম কালিমা হচ্ছে মিম। লক্ষণীয় বিষয় এখানে নিচে পয়েন্টে আমরা খেয়াল করি, ফা কালিমা অ্যান্ড লাম কালিমা অলওয়েজ হ্যাভ এ ফাতহা। আমরা খেয়াল করি এখানে ফা কালিমা সবগুলোতে কিন্তু ফাতহা রয়েছে, জবর রয়েছে, এবং লাম কালিমার মধ্যে সবগুলোতে কিন্তু জবর বা ফাতহা রয়েছে। কিন্তু আইন কালিমার বেলায় দম্মা অথবা পেশ থাকতে পারে, ফাতহা অথবা জবর থাকতে পারে, কাসরা অথবা জের থাকতে পারে। যেমন আমরা খেয়াল করি হা, লাম, সদ, এগুলো সবগুলোর কিন্তু ফাতহা রয়েছে, মিমের বেলায় কাসরা রয়েছে এবং র এর উপরে দম্মা বা পেশ রয়েছে। তাহলে আমরা সামারি করতে পারি, ফা কালিমা এবং লাম কালিমা সবসময় মানসুব হবে, জবর বিশিষ্ট হবে, কিন্তু আইন কালিমার ক্ষেত্রে আমরা জবর পেতে পারি, জের পেতে পারি অথবা পেশও পেতে পারি। যাহাবা ইলাল মাকতাবাতি, যাহাবা শব্দের অর্থ হচ্ছে সে গেল, ইলাল মাকতাবাতি, মাকতাবাতি এখানে লাইব্রেরি, সে লাইব্রেরির দিকে গেল বা সে গ্রন্থাগারের দিকে গেল। মান যালিকার রাজুলু তাওয়ীলু আল্লাযী খরাজাল আনা মিনাল মাদ্রাসাতি। বাক্যটির অর্থকে আমরা খেয়াল করি, মান যালিকার রাজুলু, ওই লোকটিকে, লোকটি সম্পর্কে তথ্য দিচ্ছি আমরা, তাওয়ীলু লম্বা লোকটি, ওই লম্বা লোকটিকে, আল্লাযী শব্দের অর্থ হচ্ছে এখানে যিনি, খরাজা বেরিয়ে গেলেন, আল আনা এই মুহূর্তে, মিনাল মাদ্রাসাতি মাদ্রাসা থেকে। তাহলে ওই লম্বা লোকটিকে যিনি এই মুহূর্তে মাদ্রাসা থেকে বেরিয়ে গেলেন। লক্ষণীয় বিষয় এখানে আত-তাওয়ীলু নাআত হিসেবে এসেছে, মানউদ হিসেবে এখানে দেখতে পাচ্ছি আর রাজুলু, দুটি কিন্তু নির্দিষ্ট শব্দ। আরেকটা বিষয় এখানে বলা রয়েছে সেটা হচ্ছে আল্লাযী, এখানে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা ইসমুল মাউসুলু, আল ইসমুল মাউসুলু রিলেটিভ প্রোনাউন। খরাজাল আনা মিনাল মাদ্রাসাতি, এটাকে আমরা বলবো সিল্লাতুল মাউসুল, সিল্লাতুল মাউসুলি, অর্থাৎ আল্লাযীর পরে যে তথ্য দেওয়া হচ্ছে সেটাকে বলা হচ্ছে সিল্লাতুল মাউসুল। নবম অধ্যায়ের আরেকটি গ্রামার রয়েছে যেটি দ্য রিলেটিভ প্রোনাউন, আরবিতে বলা হয় আল ইসমুল মাউসুলু। এর একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি আল্লাযী, আল্লাযী ইজ কল্ড দ্য রিলেটিভ প্রোনাউন, আরবিতে আমরা বলি আল ইসমুল মাউসুলু। ইট ইজ ট্রান্সলেটেড এজ হু ফর অল রেশনাল বিইংস। হু শব্দটি আমরা ব্যবহার করে থাকি বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তির জন্য। হুইচ শব্দটি আমরা ব্যবহার করে থাকি যাদের বিচার বুদ্ধি নেই, প্রাণী হতে পারে অথবা কোনো বস্তু হতে পারে, তাদের জন্য হুইচ শব্দটি ব্যবহার করি। অর্থাৎ আল্লাযী শব্দের অর্থ হু হতে পারে অথবা হুইচ হতে পারে। ইট ইজ ইউজড ফর ম্যাসকুলিন সিঙ্গুলার, এটা ব্যবহার করা হবে একবচন পুরুষবাচক শব্দের জন্য। ফেমিনিন অ্যান্ড প্লুরাল উইল কাম লেটার, ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এটা শিখব। ইট ইজ অলওয়েজ ফলোড বাই এ ডিসক্রিপশন, এরপরে একটা বর্ণনা থাকে যেটাকে আমরা বলবো সিল্লাতুল মাউসুলি। দ্য ম্যান হু লেফট দ্য রুম ইজ এ মার্চেন্ট, এখানে আমরা খেয়াল করি 1 নাম্বার লোকটি যিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন তিনি একজন ব্যবসায়ী। আর রাজুলু, আরবিটা খেয়াল করি আমরা,
আর রজুলুল্লাযী খরাজা মিনাল গুরফাতি তাজিরুন। এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাযী হচ্ছে এখানে ইসমুল মাউসুল, আল ইসমুল মাউসুল হচ্ছে আল্লাযী। এরপর একটা ছোট বর্ণনা রয়েছে, খরাজা মিনাল গুরফাতি, যিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন। এই কক্ষ থেকে বেরিয়ে গেলেন এই বর্ণনাটাকে আমরা বলছি সিল্লাতুল মাউসুলি, এবং এরপরে আমরা খবর হিসেবে ফাইনালে বলছি তাজিরুন। পরের বাক্যটা খেয়াল করি আমরা, দি বুক হুইচ ইজ অন দ্য টেবল বিলংস টু দ্য টিচার। বইটি যেটি টেবিলের উপরে রয়েছে সেটি শিক্ষকের। আরবি খেয়াল করি আমরা, আল কিতাবুল্লাযী আলাল মাকতাবিল, আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি লিল মুদাররিসি। আল কিতাবু অর্থাৎ বইটি, আল্লাযী যেটি, যাকে আমরা ইংলিশে হুইচ বলেছি এখানে, আলাল মাকতাবি টেবিলের উপরে, আলা মাকতাবি এটাকে বলা হচ্ছে সিল্লাতুল মাউসুল, আল্লাযীকে বলা হচ্ছে আল ইসমুল মাউসুল, এবং লিল মুদাররিসি এখানে খবর। লি হচ্ছে হারফু জার, আর মুদাররিসি হচ্ছে ইসিম মাজরুর, জারুন ওয়া মাজরুরুন শিবহুল জুমলাতি খবর। অর্থ দাঁড়ালো বইটি যেটি টেবিলের উপরে রয়েছে সেটি শিক্ষকের। তো আমরা এই স্লাইড থেকে দেখলাম রিলেটিভ প্রোনাউনকে বলা হচ্ছে আল ইসমুল মাউসুল, এবং তারপরে যে বর্ণনা থাকে তাকে বলা হচ্ছে সিল্লাতুল মাউসুল, এবং আল্লাযী শব্দটা ব্যবহার করা হয় পুরুষবাচক একবচন শব্দের জন্য। নাত হিসেবে আল্লাযী এর ব্যবহার, আল্লাযী শব্দটা নাত হিসেবে আসতে পারে, যেমন দ্য ম্যান হু লেফট দ্য রুম ইজ এ মার্চেন্ট। এখানে আর রাজুলুল্লাযী খরাজা মিনাল গুরফাতি তাজিরুন, লোকটি যিনি, আল্লাযীকে আমরা বলছি এখানে আল ইসমুল মাউসুল, এবং সেটা এসেছে নাত হিসাবে, কারণ লোকটি সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি। কি তথ্য দিচ্ছি? খরাজা মিনাল গুরফাতি, অর্থাৎ কক্ষ থেকে বেরিয়ে গেলেন, এটাকে আমরা বলছি সিল্লাতুল মাউসুল। এরপরে আমরা বলছি তাজিরুন অর্থাৎ খবর। তাহলে আমরা আল্লাযী শব্দকে এখানে নাত হিসেবে পেলাম, কারণ কি? কারণ হচ্ছে লোকটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলাম আমরা। লোকটি যিনি কক্ষ থেকে বেরিয়ে গেলেন তিনি একজন ব্যবসায়ী, এই যে আল্লাযীকে আমরা এখানে নাত হিসেবে পেলাম। পরের বাক্যে খেয়াল করি আমরা, হুয়াল মুদিরুল জাদিদু, তিনি হলেন নতুন পরিচালক। এখানে আল জাদিদু শব্দটি নাত হিসাবে এসেছে। ওয়ামানিল ওয়ালাদু সগীরুল্লাযী খরাজাল আনা মিনাল ফাসলি, ওয়ামানিল ওয়ালাদু সগীরুল্লাযী খরাজাল আনা মিনাল ফাসলি, এবং ছোট বালকটি যে এইমাত্র ক্লাস থেকে বেরিয়ে গেল সে কে? এখানে আমরা খেয়াল করছি যে মান শব্দের উপরে সুকুন থাকার কথা, কিন্তু এখানে আমরা কাসরা দেখতে পাচ্ছি। তার কারণ হলো পরপর দুটি সুকুন সম্ভব নয়, যার কারণে উচ্চারণের সুবিধার্থে মান এর নুন সুকুনের পরিবর্তে কাসরা গ্রহণ করেছে, যাতে আমরা উচ্চারণ করতে পারি সহজে। ওমানিল ওয়ালাদু, এখানে আমরা দেখতে পাচ্ছি আর সগীরু নাত হিসেবে এসেছে নির্দিষ্ট একটি শব্দ আল ওয়ালাদুর পরিবর্তে। আল্লাযী এখানে হচ্ছে ইসমুল মাউসুলি, এবং খরাজাল আনা মিনাল ফাসলি এটাকে আমরা বলছি সিল্লাতুল মাউসুল। ওয়াবনুল মুদিরি জাদিদি, অর্থাৎ সে নতুন পরিচালক সাহেবের ছেলে। এখানে আল জাদিদি শব্দটি নাত হিসেবে এসেছে। লক্ষণীয় বিষয় হলো এখানে আল মুদির মুদাফ ইলাইহি হওয়ার কারণে মাজরুর হয়েছে, যার কারণে আল জাদিদি অর্থাৎ সিফাতটাও এখানে মাজরুর হয়েছে, অর্থাৎ কেস এন্ডিং দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কাসরা, আল জাদিদির বেলাও কিন্তু কাসরা। লিমান তিলকা সাইয়ারাতুল জামিলাতু, ওই সুন্দর গাড়িটি কার? এখানে আমরা দেখতে পাচ্ছি আল জামিলাতু শব্দটি নাত হিসেবে এসেছে, মানউদ এখানে আর সাইয়ারাতু, এবং লক্ষণীয় বিষয় হলো সাইয়ারাতু শব্দটি স্ত্রীবাচক হওয়ার কারণে নাত হিসেবে এসেছে আল জামিলাতু, সেটাও কিন্তু স্ত্রীবাচক শব্দ। আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে দেখতে পাবো তিলকার পরে সাইয়ারাতু এটি কিন্তু বাদাল হিসেবে এসেছে, ইসমে ইশারার পরে আল যুক্ত হয়ে
আস-সাইয়ারাতু বাদাল হিসেবে এসেছে এবং সেটা কিন্তু নিজে মানউত। পরের বাক্যে খেয়াল করি আমরা, হিয়া লিল মুদিরিল জাদিদি, সেটি নতুন পরিচালক সাহেবের। এখানে খেয়াল করি আমরা, হিয়া হচ্ছে একটি স্ত্রীবাচক শব্দ। কেন? যেহেতু এখানে সাইয়ারাতু সম্পর্কে আলোচনা করছি, সাইয়ারাতু একটি স্ত্রীবাচক শব্দ, যার কারণে হিয়া এসেছে এখানে, যাকে আমরা বলছি সেটি। লিল মুদিরি, লি হচ্ছে হারফু জার, মুদিরি হচ্ছে ইসিম মাজরুর এবং সেটা মানউত। মানউত এখানে লি এর কারণে মাজরুর হয়েছে এবং তার সিফাত হিসেবে আল জাদিদি সেটাও কিন্তু মাজরুর হয়েছে। পরের বাক্য খেয়াল করি, লিমান হাদাল কিতাবুল কাবীরু, এই বড় বইটি কার। দেখতে পাচ্ছি এখানে আল কাবীরু শব্দটি নাআত হিসেবে এসেছে, আল কিতাবু এখানে মানউত। এখানেও আমরা খেয়াল করছি আল কিতাবু শব্দটির দুইটি রোল রয়েছে, একটি হলো সে নিজে বাদাল এবং মানউত। আল কাবীরু এখানে সিফাত হিসেবে এসেছে। আহুয়া লিল মুদাররিসি, সেটি কি শিক্ষকের। লা হুয়া লি তালিবিল জাদিদি, না সেটি নতুন ছাত্রটির। এখানে আমরা খেয়াল করছি আল জাদিদি মানউত এবং নাআতের মধ্যে সম্পর্কটা আমরা খেয়াল করছি। মানউত যেহেতু এখানে মাজরুর, কাজেই নাআত এখানে মাজরুর হয়েছে, তার কারণ হলো এখানে হারফু জার লি এসেছে। আইনাল মিলআকাতু সগীরাতু, আইনাল মিলআকাতু সগীরাতু, ছোট চামচটি কোথায়। এখানে আল মিলআকাতু শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ, যার কারণে নাআত হিসাবে আর সগীরাতু শব্দটি এসেছে। পরের বাক্য খেয়াল করি, হিয়া ফিল কুবি, সেটি কাপের মধ্যে। ফি এখানে হারফু জার, কুবি হচ্ছে ইসিম মাজরুর। পরের বাক্য খেয়াল করি, আইনাল কুরসিয়ুল মাকসুরু, আইনাল কুরসিয়ুল মাকসুরু, ভাঙ্গা চেয়ারটি কোথায়। এখানে খেয়াল করছি আমরা সিফাত হিসেবে আল মাকসুর শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে ভাঙ্গা। হুয়া হুনাকা, সেটি সেখানে। হুনাকা শব্দের অর্থ হচ্ছে সেখানে। তামারিনু, অনুশীলনী সমূহ। ইকরা ওয়াকতুব, পড়ো এবং লিখো। 1 নম্বর বাক্য, আত-তাবিবুল জাদিদু ফিল মুস্তাশফা, নতুন ডাক্তারটি হাসপাতালে। ওয়াত-তাবিবুল কদিমু ফিল মুস্তাওসাফা, অর্থাৎ পুরাতন ডাক্তারটি ক্লিনিকে। এখানে খেয়াল করছি আমরা আল জাদিদু শব্দটি নাআত হিসেবে এসেছে এবং আল কদিমু শব্দটি এখানে নাআত হিসেবে এসেছে এবং দুটি কিন্তু ডেফিনিট অ্যাডজেক্টিভ। অর্থাৎ 2 নম্বর, আল কলামুল মাকসুরু আলাল মাকতাবি, ভাঙ্গা কলমটি টেবিলটির উপরে। এখানে আমরা খেয়াল করছি আল মাকসুরু শব্দটি নাআত হিসেবে এসেছে। 3 নম্বর বাক্য, আল মিরওয়াহাতু, আল মিরওয়াহাতুল জাদিদাতু ফিল গুরফাতিল কাবীরাতি, মিরওয়াহাতু শব্দের অর্থ হচ্ছে ফ্যান, তাহলে নতুন ফ্যানটি বড় কক্ষটির মধ্যে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সিফাত এসেছে, একটি সিফাত হলো আল জাদিদাতু, আরেকটি সিফাত হলো এখানে আল কাবীরাতু। লক্ষণীয় বিষয় হলো প্রথম যে সিফাতটা এসেছে আল মিরওয়াহাতুল জাদিদাতু, সেটি এখানে মারফু, তার কারণ হলো এখানে মুবতাদা হিসেবে আল মিরওয়াহাতু এসেছে, যেটি মারফু, তার কারণে তার সিফাত মারফু হয়েছে। কিন্তু পরবর্তী সিফাতটা মাজরুর হওয়ার কারণ হলো এখানে ফি হারফু জারের কারণে পরবর্তী নাউন যেটা সেটা হয়েছে গুরফাতি মাজরুর, এবং তার কারণে যে সিফাতটি এখানে এসেছে সেটিও মাজরুর হয়েছে। 4 নম্বর বাক্য খেয়াল করে আমরা, আল-লুগাতুল আরাবিয়্যাতু সাহলাতুন। এখানে আল-লুগাতুল আরাবিয়্যাতু দুটিকে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। আল আরাবিয়্যাতু এখানে নাআত হিসেবে এসেছে, অর্থাৎ আরবি ভাষা। পরের বাক্য খেয়াল করি, আল ওয়ালাদু তগীলুল্লাযী খরাজা মিনাল ফাসলি আনা তালিবুন মিনাল কুওয়াইতি, লম্বা বালকটি যে এইমাত্র শ্রেণীকক্ষ থেকে বেরিয়ে গেল, সে কুয়েত থেকে আসা একজন ছাত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর তবিলু শব্দটি আল ওয়ালাদুর নাআত হিসাবে এসেছে।
আরেকটি বিষয় খেয়াল করছি আমরা, আল্লাযী ইসমুল মাউসুল বা রিলেটিভ প্রোনাউন এসেছে, খরাজা মিনাল ফাসলিল আনা, এটাকে আমরা বলছি সিল্লাতুল মাউসুল। তা লম্বা বালকটি যে শ্রেণীকক্ষ থেকে এই মুহূর্তে বেরিয়ে গেল, সে কুয়েত থেকে আসা একজন ছাত্র। পরের বাক্য খেয়াল করি আমরা, আনা ফিল মাদ্রাসাতি সানাউইয়াতি, আমি সেকেন্ডারি স্কুলে। এখানে সানাউইয়াতি এটা নাআত হিসেবে এসেছে। পরের বাক্য খেয়াল করি আমরা, যাহাবার রাজুলু, যাহাবার রাজুলুল ফাকিরু ইলাল ওয়াজিরি। এখানে বাক্যটির অর্থ হচ্ছে দরিদ্র লোকটি মন্ত্রীর কাছে গেল বা মন্ত্রীর দিকে গেল। আল ফাকিরু এই শব্দটি নাআত হিসেবে এসেছে, এখানে মানউদ হিসেবে আর রাজুলু রয়েছে। জালাসাত তালিবুল জাদিদু খলফা হামিদিন, বাক্যটির অর্থ হবে নতুন ছাত্রটি হামিদের পিছনে বসলো। এখানে আল জাদিদু শব্দটি নাআত হিসেবে এসেছে, মানউদ হিসেবে আমরা দেখতে পাচ্ছি আর তালিবু। এখানে আরেকটি বিষয় খেয়াল করি, খলফা এটা একটা অ্যাডভার্ব যার পরবর্তী নাউন মাজরুর হয়েছে। আস-সাকিনুল কাবীরু হাদ্দুন জিদ্দান, অর্থাৎ বড় চাকুটি বা বড় ছুরিটি খুব ধারালো। এখানে হাদ্দুন শব্দের অর্থ হচ্ছে ধারালো। আমরা দেখতে পাচ্ছি এখানে আল কাবীরু শব্দটি নাআত হিসেবে এসেছে, এখানে মানউদ হিসেবে আস-সাকিনু রয়েছে। নম্বর 10, মান হাদাল ওয়ালাদুল কসিরু, এই খাটো বালকটি কে? আল কসিরু শব্দটি এখানে সিফাত হিসেবে এসেছে। হুয়াবনুল মুদাররিসিল জাদিদি, সে নতুন শিক্ষকটির ছেলে। লক্ষ্য করি আমরা এই বাক্যের মধ্যে আরেকটি নাত এসেছে এখানে আল জাদিদি, এবং সেটা মাজরুর। তার কারণ হলো এখানে ইবনু হচ্ছে মুদাফ, আল মুদাররিসি হচ্ছে মুদাফ ইলাইহি, এবং এই মুদাররিসের নাত হিসেবে জাদিদ আসার কারণে সেটা আল জাদিদি হয়েছে। 2 নম্বর অনুশীলনী খেয়াল করি আমরা, এখানে শূন্য স্থান পূরণ করতে হবে এবং সেখানে আমাদেরকে সিফাত বসাতে হবে। 1 নম্বর বাক্যটা খেয়াল করি, আইনাল মুদাররিসুল জাদিদু, নতুন শিক্ষকটি কোথায়? 2 নম্বর বাক্য, আত-তাজিরুল কাবীরু ফিস-সুকি, অর্থাৎ বড় ব্যবসায়ীটি বাজারে। 3 নম্বর বাক্য খেয়াল করি আমরা, আনা তালিবুন, আমি একজন ছাত্র। এখানে আমরা খেয়াল করছি তালিবুন অনির্দিষ্ট বা নাকিরা, শেষে আমরা তানবিন দেখছি, যার কারণে এটা একটি অনির্দিষ্ট শব্দ। কাজেই এখানে কদিমুন শব্দের আগে আর আল যুক্ত হবে না, শেষে তানবিন থাকবে। আনা তালিবুন কদিমুন, আমি একজন পুরাতন ছাত্র। জালাসা তালিবু, এখানে জাদিদুন শব্দটি রয়েছে, যেহেতু এখানে আল যুক্ত হয়েছে কাজেই সিফাত হিসেবে আল জাদিদু আসবে। জালাসা তালিবুল জাদিদু খলফা মুহাম্মাদিন, যেহেতু খলফা এখানে অ্যাডভার্ব কাজে তার পরবর্তী নাউনটা মাজরুর হবে। 5 নম্বর বাক্য খেয়াল করি, লেখা রয়েছে মান, এখানে লেখা রয়েছে ওয়ালাদু, কাজে আমাদের উচ্চারণের সুবিধার্থে মানিল ওয়ালাদু বলতে হবে। মানিল ওয়ালাদু, দেখতে পাচ্ছি এখানে তবিলুন শব্দটি রয়েছে এবং এখানে নির্দিষ্ট শব্দের উপরে আসার কারণে আল যুক্ত হয়ে সিফাতটাকে লিখতে হবে। মানিল ওয়ালাদু তবিলুল্লাযী খরাজাল আনা মিনাল ফাসলি, লম্বা বালকটিকে যে এইমাত্র ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আল ওয়ালাদুর পরে তবিলুন শব্দটিকে আল যুক্ত করে লিখতে হলো। 6 নম্বর বাক্য, আম্মারুন ওয়ালাদুন, আম্মার একজন বালক। ওয়ালাদুন শব্দটি এখানে আমরা দেখতে পাচ্ছি অনির্দিষ্ট একটি শব্দ, কাজেই কসিরুন শব্দের আগে আর আল যুক্ত করব না। আম্মার একজন খাটো বালক, কসিরুন শব্দের অর্থ হচ্ছে শর্ট বয়। পরের বাক্য খেয়াল করি, ফয়সালুন তবিবুন, ফয়সাল একজন ডাক্তার। ফয়সাল একজন ডাক্তার, তবিবুন এখানে অনির্দিষ্ট একটি শব্দ, যার কারণে পরবর্তী নাত হিসেবে যে শব্দটা আসবে সেই শব্দটা হবে অনির্দিষ্ট, শাহিরুন। ফয়সাল একজন বিখ্যাত ডাক্তার।
পরের বাক্যটা খেয়াল করি আমরা, লিমান হাজাস সারিরু, এই খাটটি কার। পরবর্তীতে নাত হিসাবে আমরা মাকসুরুন শব্দটিকে নিয়ে আসবো, যেহেতু এখানে আলযুক্ত হয়ে এসেছে মানউত, কাজে নাত সেটিও আলযুক্ত হয়ে আসবে। আল মাকসুরু অর্থ দাঁড়ালো লিমান হাদাস সারিরুল মাকসুরু, অর্থ দাঁড়ালো এই ভাঙ্গা খাটটি কার। পরের বাক্য খেয়াল করি, হাদা কলামুন, ইহা একটি কলম। কলামুন এখানে অনির্দিষ্ট, কাজে মাকসুরুন শব্দটি এখানে আল ছাড়াই চলে আসবে। হাদা কলামুন মাকসুরুন, ইহা একটি ভাঙ্গা কলম। আইনা সিক্কিনু, চাকুটি কোথায়। এখানে আমরা দেখতে পাচ্ছি হাদুন শব্দটি রয়েছে, হাদুন, তাহলে আমাদের এখানে আল যুক্ত হয়ে নাতকে নিয়ে আসতে হবে। আইনা সিক্কিনুল হাদু, ধারালো চাকুটি কোথায়। 11 নম্বর বাক্য খেয়াল করি আমরা, লিমান হাদিহিস সাইয়ারাতু, এখানে রয়েছে জামিলাতুন। জামিলাতুন শব্দের অর্থ হচ্ছে সুন্দর, তাহলে এই সুন্দর গাড়িটি কার যদি বলতে চাই, সেক্ষেত্রে জামিলাতুন শব্দটিকে আল যুক্ত করে লিখতে হবে, কারণ তার আগের শব্দটি সাইয়ারাতু নির্দিষ্ট একটি শব্দ। লিমান হাদিহি সাইয়ারাতুন জামিলাতু, এই সুন্দর গাড়িটি কার। 3 নম্বর অনুশীলনী খেয়াল করি আমরা। 1 নম্বর বাক্য, আত-তালিবুল লাযী খরাজা মিনাল ফাসলিল আনা মিন ইন্দোনেশিয়া, ছাত্রটি যে এইমাত্র ক্লাস থেকে বেরিয়ে গেল, সে ইন্দোনেশিয়া থেকে। এখানে আল্লাযীকে আমরা বলছি ইসমুল মাউসুল, খরাজা মিনাল ফাসলিল আনা এটাকে আমরা বলছি সিল্লাতুল মাউসুল। এখানে শুরু হয়েছে আত-তালিবু দিয়ে, আত-তালিবু এখানে মুবতাদা খবর, এবং আল্লাযী এখানে নাত হিসেবে এসেছে, অর্থাৎ ছাত্রটি সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি। আত-তালিবু শব্দের পরে আল্লাযী শব্দটি এসেছে, যেটি নাতের ভূমিকা পালন করছে, এবং খরাজা মিনাল ফাসলিল আনা এটাকে আমরা সিল্লাতুল মাউসুল বলছি। এর পরবর্তী মিন ইন্দোনেশিয়া এটাকে আমরা বলছি জারুন ওয়া মাজরুরুন শিবহুল জুমলাতি খবর। 2 নম্বর বাক্য, আল কিতাবুল্লাযী আলাল মাকতাবি লিল মুদাররিসি, এখানে আমরা খেয়াল করছি আল কিতাবু অর্থাৎ বইটি, যেটি টেবিলটির উপরে রয়েছে সেটি শিক্ষকের। এখানে আল্লাযী শব্দটা ইসমুল মাউসুল, আলাল মাকতাবি সিল্লাতুল মাউসুল, লিল মুদাররিসি জারুন ওয়া মাজরুরুন শিবহুল জুমলাতি খবর। 3 নম্বর বাক্য, লিমান হাদাল কলামুল জামিলু আলাল মাকতাবি, এই সুন্দর কলমটি কার, যেটি টেবিলটির উপরে রয়েছে। এখানে আমরা খেয়াল করি আল জামিলু শব্দটি নাত হিসেবে এসেছে, আল কলামু এখানে মানউত, আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল, আলাল মাকতাবি হচ্ছে এখানে সিল্লাতুল মাউসুল। 4 নম্বর বাক্য খেয়াল করি, আল বাইতুল কাবীরু আল্লাযী, আল বাইতুল কাবীরুল্লাযী, সেক্ষেত্রে আমরা আল বাইতুল কাবীরুল্লাযী ফি যালিকাশ শারি'i লিল ওয়াজিরি, বড় বাড়িটি যেটি ওই রাস্তায়, সেটি মন্ত্রী সাহেবের। এখানে লক্ষণীয় বিষয় হলো আল কাবীরু শব্দটি নাত হিসেবে এসেছে, মানুদ হিসেবে এখানে আল বাইতু এসেছে, আল্লাযী এখানে ইসমুল মাউসুল, ফি যালিকাশ শারি'i এটা হচ্ছে সিল্লাতুল মাউসুল, এবং লিল ওয়াজিরি জারুন ওয়া মাজরুরুন শিবহুল জুমলাতি খবর। 5 নম্বর বাক্য, আস-সারিরুল্লাযী ফি গুরফাতি খালিদিন মাকসুরুন, অর্থাৎ খাটটি যেটি খলিদের কক্ষে রয়েছে সেটি ভাঙা।
এখানে আমরা খেয়াল করি আল্লাযী হচ্ছে ইসমুল মাউসুল, ফি গুরফাতি খালিদিন সিল্লাতুল মাউসুল, মাকসুরুন এখানে হচ্ছে খবর। এখানে আমরা 5 নম্বর যে বাক্যটা আছে এটা আমরা একটু অ্যানালাইসিস করি। আস-সারিরু এটা হচ্ছে মুবতাদা, আল্লাযী এটাকে বলছি আমরা ইসমুল মাউসুল, ফি গুরফাতি খালিদিন এটাকে আমরা বলছি সিল্লাতুল মাউসুল। এবং এর ভিতরে খেয়াল করি এখন ফি হচ্ছে এখানে হারফু জার, গুরফাতি হচ্ছে এখানে ইসম মাজরুর, ওয়া হুয়া মুদাফ, খালিদিন হচ্ছে মুদাফ ইলাইহি, মাকসুরুন হচ্ছে এখানে খবর। আমরা একটু খেয়াল করি 1 নম্বর এক্সাম্পল থেকে আমরা খেয়াল করি। এখানে 1 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে এ নিউ বুক, একটি নতুন বই। আরবি হিসেবে আমি বলছি কিতাবুন জাদিদুন, কিতাবুন এখানে মানউত, নাআত হিসেবে এসেছে জাদিদুন। এ নিউ বুক, এ নিউ বুক এটা কিন্তু বাক্যের অংশ, পরিপূর্ণ বাক্য নয়। একটি নতুন বই, একটি নতুন বই দিয়ে আমরা পুরোপুরি মনের ভাব প্রকাশ করতে পারি না। 2 নম্বর বাক্যে আমরা খেয়াল করি দ্য নিউ বুক ইজ হেভি, আল কিতাবুল জাদিদু সাকিলুন, নতুন বইটি ভারী। এখানে আল কিতাবু নির্দিষ্ট, আল জাদিদু নির্দিষ্ট, সাকিলুন শব্দের অর্থ হচ্ছে ভারী। 3 নম্বর বাক্যে আমরা খেয়াল করি দ্য বুক ইজ নিউ, আল কিতাবু জাদিদুন, এখানে বইটি সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি, বইটিকে কোনো বিশেষায়িত করছি না, বইটি সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি, বইটি নতুন। কাজেই 3 নম্বরে আমরা কোনো নাত খুঁজে পেলাম না, এখানে কোনো নাত নেই। এখানে প্রথম অংশটিকে বলছি আমরা মুবতাদা, আল কিতাব হচ্ছে মুবতাদা, এবং দ্বিতীয় অংশে জাদিদুনকে বলছি আমরা খবর। 4 নম্বর বাক্য দিস বুক ইজ নিউ, হাদাল কিতাবু জাদিদুন, এই বইটি নতুন। এখানে এই বইটি বাদালের ব্যবহার দেখতে পাচ্ছি আমরা। আল কিতাবু হাদার পরে এসেছে বাদাল হিসেবে, হাদা হচ্ছে মুবতাদা, আল কিতাবু বাদাল, এবং তার সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি, এখানে বিশেষায়িত করছি না। তথ্যটা দিলাম কি বইটি নতুন, কাজে এখানে জাদিদুন শব্দটি খবর হিসেবে এসেছে। 5 নম্বর এক্সাম্পল দিস নিউ বুক ইজ হেভি, এখানে আমরা বইটি বলার আগে বললাম বইটি কেমন, বইটি নতুন। কাজে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বইটাকে বিশেষায়িত করা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে নতুন বই। কাজে এখানে আরবিটা হবে হাদাল কিতাবুল জাদিদু। এখানে হাদা মুবতাদা, হাজার পরে বাদাল হিসেবে এসেছে আল কিতাবু, কাজে আমরা বলছি আল কিতাবুকে বাদাল, এবং সেটা মানউত, কারণ এরপরে জাদিদু শব্দটি এসেছে। হাদাল কিতাবুল জাদিদু, এই নতুন বইটি। এখন তার সম্পর্কে আমরা খবর দিচ্ছি, বইটি কেমন, বইটি হচ্ছে ভারী। সাকিলুন এখানে খবর হিসেবে এসেছে। কাজে আমরা 5 নম্বর বাক্যে নাত মানউতের দেখা পেয়েছি। 6 নম্বর বাক্য খেয়াল করে আমরা আব্বাস ইজ এ মার্চেন্ট, অর্থাৎ আব্বাস একজন ব্যবসায়ী। এখানে আব্বাস হচ্ছে মুবতাদা, এবং আব্বাস সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি, আব্বাস একজন ব্যবসায়ী। কাজে তাজিরুন হচ্ছে এখানে খবর। তাহলে আমরা দেখতে পেলাম নাত মানউত কোনগুলোতে ছিল। যেমন 1 নম্বরে আমরা নাত মানউত পেয়েছি, 1 নম্বরে পেয়েছি, 2 নম্বরেও পেয়েছি, 3 নম্বরে আমরা পাইনি, 4 নম্বরে আমরা পাইনি, 5 নম্বরে আমরা পেয়েছি, 6 নম্বরে আমরা কিন্তু পাইনি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাত এবং মানউত এর কিছু উদাহরণ কোরআন থেকে। এখান থেকে আমরা 7টি উদাহরণ দেখতে পাচ্ছি। 1 নম্বর উদাহরণ সূরা আল মাইদার 15 নম্বর আয়াতে বলা হয়েছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখানে দেখতে পাচ্ছি আমরা কিতাবুন মুবিনুন, কিতাবুন এখানে নাকিরা, মুবিনুন এখানে নাকিরা। কিতাবুন মুবিন এর অর্থ হিসাবে আমরা বলতে পারি উজ্জ্বল কিতাব, সুস্পষ্ট কিতাব, দীপ্তিমান কিতাব, এগুলো আমরা বলতে পারি। অর্থাৎ এখানে কিতাব হচ্ছে মানউত এবং মুবিন হচ্ছে এখানে নাত। এখানে 2 নম্বর এক্সাম্পলটা খেয়াল করি আমরা সূরাতুল কলাম 4 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চরিত্রের একটি সার্টিফিকেট দিয়েছেন এই আয়াতের মধ্যে, যে
এবং নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এখানে আমরা দেখতে পাচ্ছি আলা শব্দটির কারণে খুলুকিন হয়েছে, মাজরুর হয়েছে, এবং তার নাদ হিসেবে আযীম শব্দটি এসেছে, সেটাও মাজরুর হয়েছে। অর্থাৎ খুলুকিন হচ্ছে এখানে মানউত, যার অর্থ হচ্ছে চরিত্র। আযীম হচ্ছে উন্নত চরিত্র, আযীম হচ্ছে এখানে নাত। 3 নম্বর এক্সাম্পল আমরা খেয়াল করি। এখানে সূরা আদ-দুখানের 17 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াজাআহুম রাসূলুন কারীমুন, এবং তাদের মধ্যে আসলেন সম্মানিত এক রাসূল। এখানে আমরা খেয়াল করি রাসূলুন শব্দটি হচ্ছে মানউত, কারীমুন শব্দটি হচ্ছে নাত। রাসূলুন শব্দটি অনির্দিষ্ট, কারীমুন শব্দটিও অনির্দিষ্ট। পরে এক্সাম্পলে যাই আমরা। সূরা আল ফাতিহা 6 নম্বর আয়াতে বলা হয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমা, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাত এটা এখানে মানসুব, মুস্তাকিম ও মানসুব। সিরাত শব্দের অর্থ হচ্ছে পথ, কেমন পথ? সরল পথ। তো সিরাত এখানে হচ্ছে মানউত, আর মুস্তাকিম এখানে হচ্ছে নাত, এবং দুটাই কিন্তু আলযুক্ত অবস্থায় এসেছে, কাজে দুটাই ডেফিনিট, নির্দিষ্ট। পরের এক্সাম্পলে যাই আমরা। সূরা আল যাফিয়া 10 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়ালাহুম আযাবুন আযীম, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এখানে আযাবুন শব্দটি হচ্ছে মানউত, আযীম শব্দটি হচ্ছে নাত। আযাবুন হচ্ছে এখানে নাকিরাহ, আযীম শব্দটি হচ্ছে নাকিরাহ। দুটার কেস এন্ডিং আমরা খেয়াল করি, এটা শেষে 2 পেশ রয়েছে, এটা শেষেও কিন্তু 2 পেশ রয়েছে। পরে এক্সাম্পল খেয়াল করি আমরা। সূরা আনফালের 74 নম্বর আয়াতে লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, এখানে আমরা দেখতে পাচ্ছি রিজকুন হচ্ছে মানউত, রিজকুন শব্দের অর্থ হচ্ছে রিজিক, কারীম হচ্ছে সম্মানিত। রিজকুন শব্দটি নাকিরাহ, কারীমুন শব্দটি নাকিরাহ। শেষে তানবিন রয়েছে, 2 পেশ রয়েছে, এখানেও 2 পেশ রয়েছে। মানউত এবং নাত দুটাই এখানে মারফু। অর্থ কি দাঁড়ালো? তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। সূরাতুস সাফফের 13 নম্বর আয়াতে বলা হয়েছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তো ফাতহুন শব্দটাকে আমরা বলছি এখানে মানউত, করিবুন শব্দকে আমরা বলছি নাত। ফাতহুন শব্দটি নাকিরা, করিব শব্দটিও নাকিরা। এটার শেষে 2 পেশ রয়েছে, এটার শেষেও 2 পেশ রয়েছে, অর্থাৎ নাত মানউত একই রকম কেস এন্ডিং এ রয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা কোরআন থেকে রিলেটিভ প্রোনাউন আল্লাযী এর কিছু ব্যবহার আমরা দেখব। যেমন এই মুহূর্তে আমরা দেখছি সূরা আল বাকারা 21 নম্বর আয়াতে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি রব্বাকুম শব্দের পরে আল্লাযী ইসমুল মাউসুল এসেছে, এবং খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম বর্ণনাটুকু এসেছে সিলাতুল মাউসুল হিসাবে। সূরা আল বাকারা 29 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়া তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য জমিনে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন। এখানে আল্লাযী শব্দটি ইসমুল মাউসুল এবং তার পরবর্তী বর্ণনাটুকু আমরা বলছি সিলাতুল মাউসুল। সূরা আল বাকারা 185 নম্বর আয়াতে বলা হয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন। এখানে শাহরু রমাদান এটাকে বলার পরে বলা হচ্ছে আল্লাযী, অর্থাৎ এখানে শাহরু রমাদানের সাথে আল্লাযী শব্দ দিয়ে একটি তার সাথে সংযোগ জুড়ে দেওয়া হয়েছে। আল্লাযী এখানে ইসমুল মাউসুল। সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে বলা হয়েছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা,
লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, তিনি সেই সত্তা যিনি তোমাদের আকৃতি গঠন করেন মায়ের গর্ভে যেমনটি তিনি চান। তিনি ছাড়া আর কোনো প্রকৃত উপাস্য নেই, তিনি প্রবল পরাক্রমশীল প্রজ্ঞাময়। এখানে আমরা দেখতে পাচ্ছি হুয়া শব্দের পরেই আল্লাযী শব্দটি এসেছে, যা ইসমুল মাউসুল হিসেবে আমরা জানি। সূরাতুন নিসার প্রথম আয়াতেই বলা হয়েছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, হে মানব সকল, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। এখানে রব্বাকুম তোমাদের প্রতিপালক, এর পরেই আল্লাযী শব্দটি এসেছে। আল্লাযী শব্দটি দিয়ে আয়াতের প্রথম অংশের সাথে পরের অংশের সংযোগ স্থাপনের কাজটুকু করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরা নবম অধ্যায় শেষ করতে পেরেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।